হ্যালো বন্ধুরা, আমরা তো অনেক ভয়ঙ্কর প্রাণী দেখেছি। তবে আপনি কি জানেন, আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগ পর্যন্ত পৃথিবীতে এর থেকে ভয়ঙ্কর প্রাণীরা রাজত্ব করে বেরিয়েছে, যারা মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বা ইকোলজিক্যাল চাপের কারণে নিজেকে বিবর্তন করে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লিউফ্লিউরোডন, এটি একটি পানিতে বসবাসকারী ডাইনোসর ছিল। এই ডাইনোসরটি জুরাসিক যুগের শেষের দিকে 150 থেকে 160 মিলিয়ন বছর আগে বর্তমান পশ্চিম ইউরোপের অগভীর জলে বসবাস করত। এই ডাইনোসরটি 4টি পাখনা ছিল, যার কারণে এ খুব দ্রুত পানিতে চলাচল করতে পারত। লিউফ্লিউরোডন তিমি মাছের মতো পানির উপরে এসে শ্বাস নিত। এই ডাইনোসরে খুব কম পরিমাণ জীবাশ্ম পাওয়া গিয়েছিল, যার কারণে লিউফ্লিউরোডনের দৈনিক জীবন সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। টাইটানোবুয়া, এটি একটি দৈত্য সাপ, যারা আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। এদের জীবাশ্ম থেকে জানা যায় এরা আজ থেকে পাওয়া পৃথিবীর সবথেকে বড় সাপ। এরা আকারে ছিল প্রায় 40 থেকে 50 ফুট। বর্তমানে সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা, যার আকার সর্বোচ্চ 30 ফুট হয়ে থাকে। টাইটানোবুয়া বড় জঙ্গল এবং বড় নদীতে বসবাস করত। মেগালোডন, মেগালোডন হচ্ছে গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ। এটি এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর সবথেকে বড় শার্ক। মেগালোডন আজ থেকে প্রায় 23 মিলিয়ন বছর আগে সমুদ্রে রাজত্ব করে বেরিয়েছে। মেগালোডনের ওজন ছিল 48 টন এবং 55 ফুট লম্বা হতো। আপনারা জানলে অবাক হবেন, মেগালোডন তিমি মাছ শিকার করত এবং ডলফিন এবং ছোট আকারের হাঙর ছিল মেগালোডনের খাদ্য তালিকায়। মেগালোডনের কামড়ে ফোর্স ছিল 80 টন এবং মেগালোডনের মুখের ভিতর প্রায় 270টি দাঁত থাকত। এক একটি দাঁত ছিল 7 ইঞ্চি বা তার চেয়েও বড়। মেগালোডন কেন বা কিভাবে বিলুপ্ত হয়েছে তা আজ পর্যন্ত জানা যায়নি। তবে কিছু বিজ্ঞানীদের মতে মেগালোডন এখনও লুকিয়ে আছে সমুদ্রের অতল গভীরে। স্পাইনোসরাস, এটি ছিল একটি মাংসাশী ডাইনোসর। এই ডাইনোসর যখন তার শিকারকে তাড়া করত তখন তার বেঁচে যাওয়া প্রায় অসম্ভব ছিল, কারণ স্পাইনোসরাস জলে এবং স্থলে দুই জায়গায় দক্ষ শিকারী ছিল। স্পাইনোসরাস 112 থেকে 57 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এটি আকারে ছিল 50 থেকে 60 ফুট। এর প্রধান খাদ্য ছিল মাছ, অর্থাৎ স্পাইনোসরাস বেশিরভাগ সময় মাছ শিকার করত। সার্কুসুকাস, পৃথিবীতে যত প্রকার কুমির আছে এদের মধ্যে বৃহৎ কুমিরের বংশ হচ্ছে সার্কুসুকাস। এটি আকারে ছিল প্রায় 36 থেকে 40 ফুট, অর্থাৎ একটি বাসের সমান। এদের শরীরের বেশিরভাগ জীবাশ্ম সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। আপনারা হয়তোবা ভাবতেছেন, কুমির, তাও আবার সাহারা মরুভূমিতে কিভাবে? আসলে সার্কুসুকাস আজ থেকে প্রায় 12 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। তখন সাহারা মরুভূমি ছিল অ্যামাজন জঙ্গলের মতো। সার্কুসুকাসের ওজন ছিল প্রায় 8 থেকে 10 টন। আপনি কল্পনা করুন তো এটি কত বৃহৎ ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনি যদি অজানা কিছু জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।